আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান। ফেসবুক আইডিতে স্টার সেটআপ কখন এলিজিবল হবে এটা অনেকেই জানেন না। এখানে দেখতে পাচ্ছেন ইওর টুলস এবং আমার এই আইডিতে স্টার সেটআপ কিন্তু এলিজিবল রয়েছে। তার নিচে দেখতে পাচ্ছেন যে টুলসগুলো সবগুলো কিন্তু নট এলিজিবল। এখানে দেখতে পাচ্ছেন নট এলিজিবল, যেমন এখানে আপনারা ভালোভাবে দেখতেছেন অ্যাডনিস, বোনাস, ইনস্ট্রিমের সাবস্ক্রিপশন এগুলো নট এলিজিবল। তবে কিন্তু স্টার সেটআপটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল রয়েছে। সো এখন আপনার আইডিতে কীভাবে আপনি এলিজিবল হবেন বা কখন আপনাদেরকে দিবে আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আমি আপনাদেরকে একদম ফেসবুকের গাইডলাইন থেকে দেখাবো যে ফেসবুক আপনাকে কখন তারা স্টার সেটআপের কি এলিজিবল করে দেবে। চলুন আপনাদেরকে আমি একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে আসবেন। এটা যদি আপনি পেজ থেকে দেখতে চান তাহলে পেজেও আসতে পারেন। আসার পর এখানে দেখতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আর পেজের ক্ষেত্রে কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে না, এখানে জাস্ট এখানে আপনাদের যে পেজের ইন্টারফেসটা থাকবে সেটাই কিন্তু টুলসগুলো এখানে থাকবে। এখন টুলসের নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর একদম নিচে দেখবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই যে ক্রিয়েটর সাপোর্ট অপশন দেখা যাচ্ছে, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন ভালো করে যে মনিটাইজেশন নামে একটা অপশন শো করবে, এটা সকলেরই এখানে শো করবে। এখন আপনারা মনিটাইজেশনে ক্লিক করবেন। স্টার সেটআপ কেন আসতেছে না, কেন এলিজিবল করতেছে না, আজকে কিন্তু একদম প্রমাণ সহ আপনারা দেখতে পারবেন। সো এখন আপনারা এখান থেকে কি করবেন, এই যে নিচে দেখতে পারবেন এখানে মেক মানি উইথ স্টার্স যে অপশনটা আছে, এই যে দেখতে পারতেছেন, এটাতে একটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টার যে এলিজিবিলিটি আছে, এই যে দেখতে পারতেছেন চেক ইফ ইউ আর এলিজিবল ফর দ্য ফেসবুক স্টার মনিটাইজেশন, এই যে দেখতে পারতেছেন আই বাটনটা, এখানে একটা ক্লিক করে দেবেন, যেটাকে অ্যারো বাটন আমরা বলতে পারি। রাইট নাও এখানে আসার পর এখানে অনেকগুলো কিন্তু আপনারা ইংলিশ ভার্সন দেখতে পারতেছেন। সো এখন আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ যে টিক্সগুলো আছে সেগুলো দিয়ে বোঝাই দেবো, তাহলে বুঝতে পারবেন আপনার আইডিতে তারা এলিজিবল করে দিচ্ছে না কেন। সো গাইডলাইনগুলো এখানে দেখেন ভালোভাবে কিন্তু বলা আছে গাইডলাইনগুলো। এলিজিবিলিটি রিক্রুটমেন্ট টু আর্ন মানি ফ্রম ফেসবুক স্টার্স, এটা কিন্তু তারা বলে দিয়েছে এবং দেখতে পারতেছেন এগুলোই কিন্তু আপনাদেরকে মানতে হবে, তাহলে স্টার সেটআপ পেয়ে যাবেন। প্রথমত তাদের বলা আছে ইউ মাস্ট মিট কমিউনিটি স্ট্যান্ডার্ড। ফেসবুকের যে কমিউনিটি আছে সেটা আপনাদেরকে মানতে হবে। ফেসবুকের কমিউনিটি কি হচ্ছে, ফেসবুকে এমন কিছু আপলোড করে যাবে না যাতে ফেসবুক আপনাকে সেটা রিমুভ করে দেয় বা কপিরাইট ধরে, যেমন ভিডিও, মিউজিক, ফটো, বা যে আপনি টাইটেলটা দেখেন ভিডিওর মধ্যে, ফেসবুকের যে আপনি টাইটেলটা দেবেন ভিডিওতে সেটাতেও কিন্তু তারা কমিউনিটির বাধ্য হলে কিন্তু সমস্যা করে দেবে, এটা মানতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে দেখতে পারতেছেন দ্বিতীয় হচ্ছে ইউ মাস্ট ফাস্ট অ্যান্ড রিমাইন্ড কমপ্লেইন উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। সো এই দুইটা তো অবশ্যই মানতে হবে আপনাকে, এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এবং পার্টনার মনিটাইজেশন পলিসিস। কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ওই আপনাদের ভিডিওতে প্রবলেম থাকে, আপনি দেখা যায় যে ভিডিওর মধ্যে মন চাইলে একটা মিউজিক ইউজ করেন, যে মিউজিকটার মাধ্যমে ভিডিও আপনার ভাইরাল হয়, পরবর্তীতে দেখা যায় ভিডিওটা আপনাদের ইস্যু ধরে দেয়। এবং পার্টনার মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনি যদি আপনার কোনো একাধিক অ্যাকাউন্ট যেটাকে পার্টনারশিপ করে থাকেন তাহলে কিন্তু পার্টনার মনিটাইজেশনে সেটা কিন্তু পড়ে যাবেন, সেক্ষেত্রে এটা কিন্তু করবে না। একাধিক অ্যাকাউন্টে একই ফটো একই ভিডিও আপনি যদি শেয়ার করেন বা নিজে নিজে যদি পার্টনারশিপ করেন তাহলে কিন্তু হবে না। সো এটা কিন্তু বুঝতে পারলেন। এখন ইউ মাস্ট দেখতে পারতেছেন হ্যাঁ 500 ফলোয়ার্স ফর অ্যাট লাস্ট 30 কনসেপ্ট দেয়, এই যে দেখতে পারতেছেন এখানে অবশ্যই আপনাদেরকে, আপনি যদি আজকে পেজটা ক্রিয়েট করেন, আজকে ফেসবুক আইডি ক্রিয়েট করেন, আপনাদেরকে লাস্ট 30 দিনের মধ্যে কিন্তু 500 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। লাস্ট বলতে যে 1 মাসে করতে হবে সেটা নয়, আপনি 1 বছর 2 বছর যত সময় আছে ফলোয়ার্স কমপ্লিট করুন, কিন্তু লাস্টের যদি 1 মাসে আপনাদের এটা কমপ্লিট হয় তাহলেই পাবেন, এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এবং এখানে দেখতে পারতেছেন গুরুত্বপূর্ণ দুইটা অপশন, সেটা হচ্ছে ইউ মাস্ট লাইভ ইন এ কান্ট্রি এলিজিবল ফর স্টার্স, আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে স্টার সেটআপের জন্য এলিজিবল আছে কিনা। আমরা জানি যে বাংলাদেশেও তারা এলিজিবল করে দিয়েছে, ইন্ডিয়াতেও এলিজিবল করে দিয়েছে এবং সৌদি আরবে সেটাও এলিজিবল আছে, প্রায় দেশেই কিন্তু তারা স্টার সেটআপ এলিজিবল করে দিয়েছে। এগুলো কিন্তু গাইডলাইন, এগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে মানতে পারেন, তাহলে কিন্তু স্টার সেটআপ পাবেন। সো এখানে দেখতে পারতেছেন আর একটা গাইডলাইন আছে, ইউ মাস্ট এগ্রি টু দ্য স্টার্স টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি অবশ্যই স্টার্সের টার্মস অ্যান্ড কন্ডিশন বিষয়টা রাখতে হবে এবং মানতে হবে। এবং লাস্ট যে অপশনটা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন, সব থেকে গুরুত্বপূর্ণ, ইউ মাস্ট বি অ্যাট লাস্ট 18 ইয়ার্স অফ এজ। আপনি যে আপনার ফেসবুক আইডিটা ক্রিয়েট করেছেন ওই আইডিটার মধ্যে বার্থডে আপনার কত আছে, যদি ওই অনুমানিক যদি 18 ইয়ার্স না হয় তাহলে কিন্তু স্টার সেটআপ কোনোভাবে পাবেন না। সো এখন যারা আমাকে কমেন্টে বলেন যে আপনার আইডিতে স্টার সেটআপ আসে না, আপনার পেজে স্টার সেটআপ আসে না, সো এখন আপনার কি অ্যাকাউন্টটা 18 ইয়ার্স আছে এটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন।
সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার অ্যাকাউন্টটা 18 ইয়ার্স হয়েছে কিনা। যদি 18 ইয়ার্স হয়ে থাকে, মানে বছর হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি এই যে গাইডলাইনগুলো দেখালেন, যে গাইডলাইনগুলো, এগুলো আমি বানিয়ে বলতেছি না, ফেসবুকে গাইডলাইন এখানে দিয়েছে, রিক্রুটমেন্ট দিয়েছে, এগুলো যদি আপনার কমপ্লিট থাকে তাহলেই তো স্টার সেট আপ পাবেন। আর যারা পাননি তারা হয়তো এগুলো মানে মানেননি, গাইডলাইন ফলো করেননি, এগুলো এখন থেকে ফলো করেন, স্টার সেট আপ আপনারা পেয়ে যাবেন। আর স্টার সেট আপ পাইলেই কিন্তু তারপর বাকি সেট আপগুলো আসে, বোনাস আছে, সাবস্ক্রিপশন আছে, ইনস্টিমেটস আসে, অ্যাড অন লিস্ট, যেহেতু অ্যাড অন লিস্ট বর্তমান অফ করে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এটাও কিন্তু আসতে পারবে। সো এখানে আরও নিচে আরও অপশন আছে, এগুলো আপনারা চাইলে নিজেই ট্রান্সলেট করে পড়তে পারেন। তবে গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে গাইডলাইনগুলো সেগুলো দেখালাম, এগুলো আপনারা ভালোভাবে মানুন, তাহলে কিন্তু আমার মতো আপনারা স্টারসে এলিজিবল হবেন। আর স্টারসে এলিজিবল না হলে কিন্তু কোনো মানে সেট আপে আসবে না। আশা করি বোঝাতে পারছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।